সেই বাংলাদেশের আয়নাগরে এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী, আমরা সেটা দেখেছি। আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে, মার কাঁদবে আমার সন্তান আমাকে ডাক দেয় না, আর বারবার আমাদের দেশ এরকম 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হবে, আয়নাঘর তৈরি হবে। এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না। এর পরিবর্তন করতে হবে, এর জন্য আওয়াজ তুলতে হবে। এদেশের চোরদেরকে বাংলার মসজিদে আর জায়গা হবে না, বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান, উল্লেখযোগ্য। সেখানে বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম তারা বই আকারে লিপিবদ্ধ করেছে, নাম রেখেছে দ্য 100। আমি মদিনা শরীফ গেছিলাম, তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, সে আমাদেরকে দাওয়াত করছিল তার বাসায় যাওয়ার জন্যে। আমরা বাসায় যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসছি, বলতেছিল, হুজুর দেখেন তো বইটার নাম কি। বললাম, বলে দেখেন তো বইটার প্রথম নামটা কার। আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা কিন্তু আমরা উলামায়ে কেরাম বা মুসলমানরা নিয়ে আসি নাই, এই নামটা কিন্তু বিজাতিরা তার যে আখলাক এবং তার চরিত্র এবং তার গুণ, এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা 1 নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। আপনারা জানেন, বিজাতিদের ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে, কিন্তু প্রথম নাম তার নাম না নিয়ে আইসা তার নাম একটু নিচেও তো রাখা যায়। তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল, তখন তারা বলেছিল যে তাইলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা প্রথম নিয়ে আসা যায়। তোরা তামাম দুনিয়া তালাশ করেছে, তন্ন তন্ন করে হন্য হন্য হয়ে তালাশ করার পরেও ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয়ত দুনিয়া সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় নাই। আমরা বিশেষ করে সিরাত সম্মেলন করব। আমি আমাকে বলছি, আমার ছেলেদেরকে বলছি, সমস্ত কালিমাগো মুসলমানদেরকে বলবো, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র, তার রেখে যাওয়া নিদর্শন যদি আমরা ফলো করতে পারি, তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে, উত্তম মানুষ হবে, এবং আখিরাতেও সম্মানিত উত্তম মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হবে। উত্তম মানুষ হওয়ার জন্যে সবচেয়ে বড় কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতগুলো কাজ নিয়ে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওয়া ইউযাক্কিহিম, এটা কিন্তু আত্মা শুদ্ধি, যেটাকে কলব বলা হয়। আসলে বাস্তবতা হলো আমরা অনেকের ইলমের অধিকারী হই, অনেক জ্ঞানের অধিকারী হই, আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হই, কিন্তু বাংলাদেশের 53 বছর ইতিহাস আপনি যদি পর্যালোচনা করেন, দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল। তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে, 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ চোর। 3 জনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর, একটু কম চোর। কথা ঠিক না? এই যে 5ই আগস্ট, জুলাই 24, হাজার হাজার আমার মায়ের কোল যারা খালি করেছে, আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকের ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিল, এবং প্রায় 2000-এর মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী এদেরকে ধ্বংস করে ফেলল।
এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে। কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা একটা রিপোর্ট বের হয়েছে, এই সদ্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ, হাসিনা বলেছিল হাসিনা পালায় না, আল্লাহর মায়ের আলমের বাহির, ভাত পাক করে খেয়েও যেতে পারে না। সেখানে আপনারা দেখেছেন যে সদ্য ভূমিমন্ত্রী তিনটা দেশের মধ্যে তার প্রায় 620টার মতো 620 বাড়ির সন্ধান পাওয়া গেছে। সে বাড়ির মূল্য প্রায় 5,700 এত কোটি টাকা। এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল, তার দাদা ওরই সূত্রেই তো পাইছে। এ টাকা কাদের? আমাদের টাকা। ওরা ক্ষমতার মসনদে চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে। এটা কেন পেরেছে? ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেরেছে। এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আখলাকে রাজিলা ভিতর থেকে দূর করতে হবে। যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহর রহমতে দেখবেন আসাতেজা ইকরাম, ওলামা ইকরাম তারা যে দাবি করেছেন, আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উঠতে থাকবে। আর যখন আমরা আত্মশুদ্ধির ব্যাপারে যখন নাকি আমরা অন্যান্য চরিত্র অবলম্বন করব, তখনই কিন্তু সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, সম্পদের মোহ। আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত 53 বছরে যে ঘটনা হয়েছে, আল্লাহ মাফ করুক, সেরকম ঘটনা আমাদের দেখতে হবে। এই জন্য আমি 5ই আগস্টের পরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানিতে, আল্লাহর রহমতে অবস্থা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আল্লাহর রহমতে। সাথে সাথে আমরা বলেছি যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে 5ই আগস্টের পরে 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনা আমরা পেয়েছি। এই দেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে তারা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার করে বলছেন যে আজ কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখনো ভাসছে। সে আবু সাঈদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল, সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে। সেই বাংলাদেশের আয়নাগর এখন আমাদের নজরে, এখন আমরা দেখছি। আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি। আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে, মার কাঁদবে আমার সন্তান আমাকে ডাক দেয় না। আর বারবার আমাদের দেশ এরকম 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হবে, আয়নাঘর তৈরি হবে। এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না। এর পরিবর্তন করতে হবে, এই জন্য আওয়াজ তুলতে হবে। এদেশের চোরদেরকে বাংলার মসনদে আর জায়গা হবে না, বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। এই জন্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে,
53 বছরে এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় না। এটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে, তারা আমাদেরকে ঘৃণা করবে, তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। এই জন্যে আমি সকল পূজাতে আহ্বান জানাচ্ছি, আসেন, মাঠ উর্বর রয়েছে, অবস্থা আমি আল্লাহর রহমতে খুব ভালো দেখছি। তবে ওই কথা সবসময় মনে রাখেন, কবি বলেছেন ফাসাও ফাতার ইদিন কাশাফাল গোবার আফারা সুনতাহ তার জলে কাম হেমারো। এই কথা আমাদের মনে রাখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি, আল্লাহর ফজল করমে আমার মন বলছে, আমি যেটা আল্লাহর রহমতে দেখছি, আমি সেদিন চুয়াডাঙ্গা আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম, এক খুনি, এক কিনা গুমি এবং আয়নাগার তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন। সেখান থেকে আবার নতুন চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি, এক দেশে বৃষ্টি বলে আর এক দেশের ছাতি ধরে সেই দেশের এই বাংলার বস্তির মধ্যে ওরা আল্লাহর ফজল করবে, বসতে পারবে না, দেওয়া যাবে না, ওদের বাংলার জমি থেকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে সিরাত মাহফিল সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেক, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে একাকার হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন।